খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বে গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। নেতাজি অবমাননা বিতর্কে মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানের পর অনন্ত মহারাজ নতুন করে শ্রমিক ভট্টাচার্যের নাম টেনে রাজনৈতিক বিতর্ক আরো বাড়িয়ে দিলেন। নেতাজি সম্পর্কে মন্তব্য ঘিরে অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়েছে। বিষয়টি রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। সভা বাতিলের পর বিজেপির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি নিয়ে অভিজিৎ দীপক রাজনৈতিক সংঘাতকে আরো উস্কে দিলেন। নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার সিদ্ধান্ত বড় রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। নিজের মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে অনন্ত মহারাজ দাবি করেছেন তাকে নয় বরং দেশের শীর্ষ নেতাদের গ্রেফতার করা উচিত। সংসদের শেষ দিনে সরকার ও বিরোধীদের সংঘাতে অধিবেশন কার্যত অচল হয়ে পড়ে। গ্রেফতারি ও সমালোচনার পরেও নেতাজি প্রসঙ্গে নিজের অবস্থান থেকে সরেননি অনন্ত মহারাজ। স্পিকারের বৈঠকে কানি মন্ত্রীর উপস্থিতি ঘিরে কংগ্রেস ও আঞ্চলিক দলগুলোর সম্পর্ক নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহী সাংসদদের ইস্যু সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছনে রাজনৈতিক চাপ বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৭৯ জনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূলকে তীব্র রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে হয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের একটি সাফল্য ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। লোকসভায় বন্দে মাতারাম নিয়ে অধিবেশন শুরু হওয়া নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। কলকাতায় নেতাজির মূর্তি ভাঙার ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দোষারোপের পাল্টা দোষারোপ শুরু হয়েছে। পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিতর্কের চাপে অনন্ত মহারাজ নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দাবি করেছেন তিনি কারো বদনাম করেননি। মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তার পরেও অনন্ত মহারাজ জানিয়েছেন তিনি কেবল ইতিহাসের কথাই বলেছেন। আজিকর মামলায় নির্মল ঘোষকে ঘিরে নতুন বিতর্কে তার পরিবারের সদস্যরাও প্রকাশ্যে মুখ খুলেছেন। বেআইনি নির্মাণ কাণ্ডে কঠোর পদক্ষেপের দাবি তুলে অগ্নিমিত্রা পাল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্বাধীনতা দিবসে বিশেষ কর্মসূচি ঘোষণা করে শুভেন্দু অধিকারী রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেন। হাবড়ায় পাকচর গ্রেফতারের ঘটনায় নিরাপত্তা গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এলপিজি ইকোয়াইসি নিয়ে সাধারণ মানুষের অভিযোগ সামনে আসায় প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের ঘটনায় পুলিশের এফআইআর রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়েছে। এনআরএস এর নার্সের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বার্ধক্য ও বিধবা ভাতার আবেদন নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ হওয়ায় উপভোক্তাদের মধ্যে আগ্রহ বেড়েছে। আবাস যোজনার সমীক্ষার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে প্রশাসনিক কাজের গতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বেলুচিস্তানে বিমান হামলার ঘটনায় পাকিস্তানি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতি নতুন মোড় নিয়েছে। মহিলাদের জন্য আর্থিক সহায়তার নতুন ঘোষণা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার যোজনায় নতুন সিদ্ধান্তের ফলে উপভোক্তাদের মধ্যে উৎসাহ দেখা গেছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসায় কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হয়েছে। হাজার হাজার ব্যাংক অ্যাকাউন্ট ও হংকং যোগের অভিযোগ সামনে আসায় তদন্তকারী সংস্থার তৎপরতা বেড়েছে। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। নেতাজি অবমাননা ইস্যুতে শ্রমিক ভট্টাচার্যের নাম টানলেন অনন্ত মহারাজ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে করা ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে অনন্ত মহারাজ নতুন করে শ্রমিক ভট্টাচার্যের নাম টেনেছেন। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেতাজিকে নিয়ে মন্তব্যের জেরে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। অনন্ত মহারাজ নিজের বক্তব্যের পরে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। বিরোধী দলগুলি এই বিতর্কে সক্রিয় ভূমিকা নিয়েছে। নেতাজির ভাবমূর্তি নিয়ে কোনো আপোষ নয় বলে দাবি উঠেছে। রাজ্য সরকারি অবস্থান স্পষ্টভাবে সামনে এসেছে। এই ইস্যুতে রাজনৈতিক চাপানোতো ক্রমশ বাড়ছে। নেতাজিকে কেন্দ্র করে আবেগের রাজনীতিও সামনে এসেছে। বিভিন্ন সংগঠন ঘটনার প্রতিবাদ জানিয়েছে। আগামী দিনে এই বিতর্ক আরো বড় আকার নিতে পারে। রাজনৈতিক মহল এখন পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া নিয়ে তুমুল বিতর্ক। নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার প্রাপ্ত বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনাটি রাজ্য রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করেছে। শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে সরব হয়েছেন। নেতাজি সম্পর্কে কুমন্তব্যের অভিযোগকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত। সরকারি পদক্ষেপকে অনেকেই কঠোর বার্তা হিসাবে দেখছেন। বিরোধী শিবিরের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া এসেছে। সম্মান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
নেতাজির সম্মান রক্ষার দাবিতে বিভিন্ন সংগঠন সরব হয়েছে। সরকারের অবস্থানকে সমর্থন করছেন অনেকেই, আবার কেউ কেউ মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলেছেন। ঘটনার প্রভাব রাজনৈতিক মহলে দীর্ঘস্থায়ী হতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে আরও আইনি বা রাজনৈতিক বিতর্ক দেখা দিতে পারে। রাজ্যের রাজনৈতিক আবহে এটি অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে। সভা বাতিল হতে বিজেপিকে করা হুঁশিয়ারি অভিজিৎ দীপকের। একটি রাজনৈতিক সভা বাতিল হওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিজিৎ দীপক বিজেপিকে সরাসরি আক্রমণ করেছেন। তার বক্তব্যে তিনি ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে। সভা বাতিলের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে। ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। রাজনৈতিক কর্মসূচি বাতিল হওয়া নিয়ে ক্ষোভ বাড়ছে। বিরোধী দলগুলি ঘটনাকে গণতান্ত্রিক অধিকারী প্রশ্ন হিসেবে তুলছে। বিজেপির পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে। রাজনৈতিক সংঘাতে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আগামী দিনে আরও প্রতিবাদ কর্মসূচি হতে পারে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নজর এখন তুঙ্গে। নেতাজি মন্তব্যে জেরে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ বাতিল। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে। ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেতাজিকে ঘিরে মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তকে অনেকেই যথাযথ পদক্ষেপ বলে মনে করছেন। আবার বিরোধীদের একাংশ এই সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। অনন্ত মহারাজ নিজের অবস্থানে অনড় রয়েছেন। বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার কোনো ইঙ্গিত এখনো মেলেনি। রাজ্যের রাজনৈতিক আবহে ঘটনাটি বড় প্রভাব ফেলেছে। নেতাজির নাম জড়িত থাকায় বিতর্ক আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। সরকারের সিদ্ধান্ত নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। ঘটনাটি আগামী দিনে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকবে। নেতাজিকে ঘিরে রাজনীতির উত্তাপ আরও বাড়তে পারে। গ্রেফতারি বদলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি অনন্ত মহারাজের। নেতাজি বিতর্কে অনন্ত মহারাজ আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন তাকে নয় বরং দেশের শীর্ষ নেতাদের গ্রেফতার করা উচিত। এই মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক ঝড় উঠেছে। তার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধী ও শাসক উভয় পক্ষ থেকেই প্রতিক্রিয়া এসেছে। অনন্ত মহারাজ নিজের বক্তব্যে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন। নেতাজি প্রসঙ্গকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশ গভীর হচ্ছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য নিয়ে চর্চা চলছে। তার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। মন্তব্যটি বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নেতাজি ইস্যুতে রাজনৈতিক সংঘাত আরও বেড়েছে। অনন্ত মহারাজের বক্তব্য আগামী দিনে আরও বিতর্ক তৈরি হতে পারে। এই ইস্যু এখন রাজ্য রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। সংসদের শেষ দিনে সরকার বিরোধী সংঘাত চরমে। সংসদের শেষ দিনে সরকার ও বিরোধীদের মধ্যে সংঘাত তীব্র আকার নেয়। বিরোধীরা সরকারি প্রস্তাবিত শর্তগুলি মেনে নিতে অস্বীকার করে। ফলে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়। বিরোধীরা নিজেদের দাবিতে অনড় অবস্থান নেয়। সরকারও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। সংসদে একাধিকবার হইচই ও বিক্ষোভের ঘটনা ঘটে। জাতীয় রাজনীতিতে এই সংঘাতের প্রভাব পড়তে পারে। সংসদে কাজকর্ম আংশিকভাবে ব্যাহত হয়েছে। দুই পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক বলে দাবি করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও আলোচনা প্রভাবিত হয়েছে। রাজনৈতিক মহলে এই সংঘাত নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আগামী অধিবেশনে এই টানাপোড়েন অব্যাহত থাকতে পারে। সংসদের শেষ দিনটি তাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গ্রেফতারের পর মন্তব্যে অনন্ত মহারাজ। নেতাজি বিতর্কে গ্রেফতারের পর নিজের বক্তব্যে অনড় রয়েছেন অনন্ত মহারাজ। তিনি জানিয়েছেন নিজের মন্তব্য থেকে সরে আসবেন না। এসে বিতর্ক আরও তীব্র হয়েছে। নেতাজিকে অপমানের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিভিন্ন মহল থেকে তার বক্তব্যের সমালোচনা হয়েছে। তবে তিনি নিজের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। ঘটনাটি রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। নেতাজিকে নিয়ে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আইনগত প্রক্রিয়া কিভাবে এগোয় সেদিকে নজর রয়েছে। রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে বিষয়টির ব্যাখ্যা দিচ্ছে। অনন্ত মহারাজের অবস্থান বিতর্ককে আরও দীর্ঘায়িত করতে পারে। বিষয়টি এখন রাজ্য রাজনীতির অন্যতম প্রধান ইস্যু। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা যেতে পারে। কংগ্রেস ডিএমকে সম্পর্ক নিয়ে নতুন জল্পনায় স্পিকারের বৈঠকে কানি মোচির উপস্থিতি নিয়ে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস ও ডিএমকে সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে। জোট রাজনীতিতে এই ঘটনা বিশেষ গুরুত্ব পেয়েছে। বিরোধী শিবিরের ভবিষ্যৎ সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কানি মোচির উপস্থিতিকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। ডিএমকের পক্ষ থেকে অবশ্যই স্পষ্ট কোনো মন্তব্য আসেনি। জাতীয় রাজনীতিতে জোটের সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক পর্যবেক্ষকেরা বিষয়টির দিকে নজর রাখছেন। আগামী দিনে আরও স্পষ্ট ছবি সামনে আসতে পারে। জোট রাজনীতিতে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। দিল্লির রাজনৈতিক মহলে বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কুড়ি বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের তৃণমূল। দলত্যাগী বা বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে বড় পদক্ষেপের দাবি তুলেছে তৃণমূল। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দল। 20 জন সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। সংসদীয় রাজনীতিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে। দলত্যাগীদের পদ খারিজের বিষয়টি আলোচনার কেন্দ্রে রয়েছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিরোধী দলগুলি বিষয়টির দিকে নজর রাখছে। এই মামলার প্রভাব জাতীয় রাজনীতিতে পড়তে পারে। সংসদের সংখ্যান সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইনি লড়াই আরও দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল এই ইস্যুতে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। পরবর্তী শুনানির দিকে এখন নজর সবার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৭৯ জনের বিরুদ্ধে অভিযোগের চাপে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৭৯ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার খবর সামনে এসেছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূলের জন্য এটি নতুন অস্বস্তিকর কারণ হতে পারে। অভিযোগের বিষয়বস্তু নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করতে পারে। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা ব্যাখ্যা আসার সম্ভাবনা রয়েছে। আইনি প্রক্রিয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে। রাজনৈতিক চাপানোতর আরও বাড়তে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িত থাকায় ঘটনাটি বেশি গুরুত্ব পেয়েছে। দলের ভাবমূর্তির ওপর এর প্রভাব পড়তে পারে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে। তদন্তের অগ্রগতির ওপর অনেক কিছু নির্ভর করবে। আগামী দিনে এই অভিযোগ ঘিরে আরও রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে।